কূটনৈতিক ও প্রত্যাবাসন বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি, যা কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। তারা বলছেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে প্রত্যাবাসন নিয়ে বহু আলোচনা ও চীনের মধ্যস্থতায় তালিকা তৈরি হলেও কোনো ফলাফল আসেনি। স্থান সংকুলনের অভাবে টেকনাফ ও উখিয়ার পরিবর্তে দাতাদের চাপে ভাষান্তরে রোহিঙ্গাদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং খলিলুর রহমানকে এ বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছেন। গত কয়েক মাসে তিনি এ নিয়ে কাজ করলেও দৃশ্যমান সাফল্য এখনও আসেনি। তবে আগামী 4 মাসে 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সংকট সমাধানে আশার আলো দেখাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের